সতর্ক হও, সাবধান হও। সব শেষ হয়ে গেল, কিচ্ছু না, এক সেকেন্ড। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার গুণ আমাদের সবাইকে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমল করো, জান্নাতে চলে যাবে। মান আকালা তাইয়িবান, খাও তো হালাল খাও। ওয়া আমিলা ফি সুন্নতি, কাজ করো তো সুন্নত তরিকায় করো। তিন নম্বর কাম হলো ওয়া আমিলান নাসু বাওয়াইতাহু, মানুষ যেন তোমার আচরণ থেকে কষ্ট না পায়। এই তিনটা কাজ করো, দাখালাল জান্নাহ, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, হজ ইবাদত, দান সাদাকা ইবাদত, অবশ্যই ইবাদত। কিন্তু এই ইবাদতের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আমার আখলাক, চরিত্র যেন অনেক সুন্দর হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, বুখারী শরীফের এক হাদিস আপনাদেরকে শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সম্পর্কে মাসলা জিজ্ঞাসা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা অনেক বেশি তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, আওবিন পড়েন, তাহিয়াতুল ওযু পড়েন, আরো যত নফল ইবাদত হতে পারে, সালাতুল হাজত পড়েন, ফরজ ওয়াজিব সুন্নত তো আছেই, দান সাদাকার লাইনে প্রচুর পরিমাণ দান সদকা করেন, সর্ব লাইনেই সেই আগানো। কিন্তু সে একটা বিড়ালকে কষ্ট দেয়। কারে কষ্ট দেয়? মানুষকেও না, বিড়ালকে। নবীজি বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নাম। এত আমল, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে কি? জাহান্নাম। নেককার কাকে বলা হয়? এটা আমাদের অনেকের কাছে স্পষ্ট না, রাগ করবেন না। নেককার কাকে বলে? অধিক রোজা, অধিক ইবাদত, হজ করা, প্রতি বছর হজ করা, প্রতি রমজান মাসে চলে যায় উমরা করার জন্য, বাইতুল্লাহতে ইতিকাফ করার জন্য, দান সাদাকাও করে, এদেরকে নেককার বলেন না। প্রশ্ন হলো, নেককার কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককারেরা জান্নাতে থাকবে। প্রশ্ন হলো, নেককার কারা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন তাবেঈ। তাবেঈ তাদেরকে বলা হয় যারা সরাসরি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের সুহবত, ওনাদের সান্নিধ্য অর্জন করছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খুব কাছের শাগির্দ ছিলেন। কার ছাত্র ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বড় মাপের সাহাবী, কত বড় মাপের মুহাদ্দিস, এটা তো সাধারণ মুসলমানরাই জানে। হাদিসের পাতায় পাতায় যার নাম মুআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ হাসান বসরি রাহমাতুল্লাহ উনি বলেন যে আবরার কারা, নেককার কারা? আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা। নেককার হলো তারা যারা কোন রকমের গুনাহের কাজে কোন রকমের মানুষ কষ্ট পায় এই ধরনের কাজে সন্তুষ্ট না, এবং যারা বিড়ালকে না, যারা একটা পিপিলিকাকে পর্যন্ত কষ্ট দেয় না। মাশাআল্লাহ, নামাজে প্রথম কাতারে, হজে প্রথম কাতারে, কিন্তু ঘরের বিবিকে মারে। আচরণ এত খারাপ যে সন্তান পর্যন্ত বাবার প্রতি ক্ষিপ্ত। নেককার তারা হবে যাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ ভাই বসেন, এতগুলো মানুষের ঢেলে ঢেলে সামনে আসতেছে। এত বড় বাপের ভারতের অনেক বড় বুজুর্গ শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার ওযু করার জন্য বসছেন লোটা নিয়ে। মুরব্বী মানুষ, বসতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়। আবার উঠছেন, আবার আরেক জায়গায় গিয়ে বসছেন। কিছুক্ষণ দুই অঙ্গ ধুতো করার পর আবার সেখান থেকে উঠছেন, আরেক জায়গায় গিয়ে বসছেন। মুরব্বী মানুষ, বারবার উঠতেছেন, বসতেছেন লোটা নিয়ে, ওযু শেষ করছেন। তো ওনার একজন খুব কাছের মানুষ জিজ্ঞাসা করলেন, হযরত তিনবার উঠলেন ওযু করার জন্য, কারণ কি? ভারতের এত বড় বুজুর্গ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, অনেক বড় আদালতে খলিফা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন যে ভাই শোনো, আমি যখন ওযু করতে বসছি তখন দেখলাম যে পিপিলিকারা দলবদ্ধ হয়ে তারা ওখানে আছে, আর পিপিলিকারা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এখন যদি আমার ওযুর পানি লাগে তাহলে তাদের দলবদ্ধতা ভেঙে যাবে, আমার দ্বারা একটা পিপিলিকা কষ্ট পাবে, এই জন্য আমি সেখান থেকে উঠে গেছি। আরেক জায়গায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম একই অবস্থা। আল্লাহ কিছু মাখলুক, তাদের গায়ে পানি লাগবে, কষ্ট পাবে, এই জন্য আমি সেখান থেকে উঠে গেলাম। আল্লাহর ওলি যারা, আল্লাযীনা লা ইউযুনা যাররা, তারা একটা মানুষকে তো দূরের কথা, একটা পিপিলিকাকে কষ্ট পাবে সেটাও তারা পছন্দ করে না। ওয়ালা ইয়ারদাউনা শাররা, এবং আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, এরকম অনিষ্ট কাজেও তারা সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। নবীজি কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কিনা তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আর জেনে রাখো, ওয়ানা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আমি আমার পরিবারের কাছে অনেক শ্রেষ্ঠ। দিন তো আমরা বুঝি না, বোঝার অনেকে চেষ্টাও করি না। ঘরের মধ্যে গিয়া তাহাজ্জুদ, ঘরের মধ্যে সুবহানাল্লাহ, ঘরের মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ, এগুলো বলা একবার না লক্ষ কোটি বার বলা যতটা আল্লাহর কাছে বেশি প্রিয়, এর চাইতেও বেশি প্রিয় হলো সংসারে আপনার বিবি সন্তানের কাজে সহযোগিতা করা।
এখন আপনি ভাবতেছেন না ঘরের মধ্যে গিয়ে আমি সুবহানাল্লাহ করবো, কিন্তু এর চাইতে বড় প্রিয় কাজ কোনটা? আপনার বিবির কাজে অংশগ্রহণ করে, সন্তানের কাজেই তো অংশগ্রহণ করেন, সন্তানকে একটা আদব শিক্ষা দেন। আর আমরা তো সুবহানাল্লাহ তো পরের বিষয়, মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু বিবির কাজে অংশগ্রহণ করা। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে গিয়া বিবিদের কাজে কি করতেন? সহযোগিতা করতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খায়রুকুম লিআহলি, আরে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।